হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে প্রথম পর্যায়ক্রমিক বা ফার্স্ট সামেটিভ এভলিউশনের যে টেস্ট 2025-এর কোশ্চেনটি আলোচনা করব। তো এটি নবীবকশ হাই স্কুলে এসেস, তো পেটলার কোশ্চেন। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এখানে একটি সিন দেওয়া আছে, তো সিনটি নেওয়া হয়েছে ফাদার্স হেল্প থেকে, আর কে নারায়ণের লেখা। তো আমরা এর কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো একের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। অনলি এ মোমেন্ট অ্যাগো ইট লুকড, মাত্র এই এক মুহূর্তে আগে কি ছিল আর কি, সেটা ইট ওয়াজ সানডে ছিল। তো সঠিক উত্তরটি হবে বি। উইথ এ সাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ। তো কাঁপতে কাঁপতে স্বামী বুঝতে পারলেন যে আজকে মানডে, সোমবার। তো এরপরে দেখো নাম্বার 3, স্বামী চেঞ্জেস হিজ ট্যাকটিস বিকজ। স্বামী তার কৌশল পরিবর্তন করেছিল বিকজ, কারণটা কি? তো হিজ ফাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট, তার বাবা খুব কঠোর ছিলেন। ওকে, এরপরে একের বিদায় কমপ্লিট দ্য সেন্টেন্স টকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো এখানে বলা আছে যে স্বামী আউট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল অ্যাট। তো স্বামী প্রেয়ার হলে কটার সময় থাকার কথা? তো এখানে 9:30 তার স্কুলের প্রার্থনার হলে থাকা উচিত ছিল আর কি। তো স্বামীজ ফাদার সাজেশন রিগার্ডিং হেডেক ওয়াজ। তো স্বামীর বাবা আর কি, তার যে সারাদিন যে সে যে ঘুরে ঘুরে বেড়ায় আর কি, যেমন লোভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। মানে মাথা ব্যথা সম্পর্কে স্বামীর বাবার পরামর্শ কী ছিল আর কি, রবিবারে যাতে সে কম ঘোরাঘুরি করে, তার ঘোরাঘুরি করলে আর কি সোমবার আসলে তার মাথা ব্যথা থাকবেই না। ওকে, নাম্বার 3, স্বামীর মাদার সাজেশনস ওয়াজ। তো স্বামীর মায়ের কী ছিল সাজেশন কী ছিল? দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট, যে স্বামী আজকে বাড়িতে থাক। এরপরে দেখো একের সি, অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াট ডিড স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার। স্বামী কাঁপতে কাঁপতে কি বুঝলেন আর কি? তো স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। স্বামী কাঁপতে কাঁপতে বুঝতে পারলেন যে এটা আজকে সোমবার। হোয়েন ডিড স্বামীজ ফাদার আস্কড স্বামী অ্যাবাউট স্কুল। স্বামীর বাবা কখন স্বামীকে স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন? তো স্বামীজ ফাদার আস্কড হিম অ্যাবাউট স্কুল হোয়েন স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম অ্যাট 9:30। তো 9:30 আর কি স্বামী যখন মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিলেন, তখন স্বামীর বাবা তাকে স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এরপরে নাম্বার 3, হোয়াই ডিড স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিস। তো স্বামী কেন তার কৌশল পরিবর্তন করলেন? স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিস বিকজ হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী তার কৌশল পরিবর্তন করেছিলেন কারণ তিনি জানতেন তার বাবা কতটা কঠোর হতে পারে। হোয়াট ডিড স্বামী হোপ অন মানডে মর্নিং। তো সোমবার সকালে স্বামী কি আশা করেছিলেন? তো স্বামী হোপড দ্যাট হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। স্বামী আশা করেছিলেন যে তাকে স্কুলে যেতে হবে না। এরপরে আলোচনা করব আনসিন। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার করি। ওকে, সুনীতি উইলিয়াম ওয়াজ সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাস্ট্রোনট বাই নাসা ইন 1998 অ্যান্ড ইজ এ veteran of 3 space missions expedition 14/15, 32, 33 and 71-72। 1998 সালে নাসা কর্তৃক সুনীতি উইলিয়ামকে একজন মহাকাশচারী হিসেবে নির্বাচিত করা হয়েছিল এবং তিনি
তিনটি মহাকাশ অভিযান এক্সপেডিশন, যেটা 14, 15 এবং 32, 33 এবং 71, 72 এর একজন অভিজ্ঞ সদস্য ছিলেন। নাসা অ্যাস্ট্রোনটস সুনীতি উইলিয়ামস অ্যান্ড বুস উইলমোর launched aboard Boeing's Starliner spacecraft on 5 June 2024 for its first crewed flight, arriving at the International Space Station on 6 June. তো নাসার মহাকাশচারী সুনীতি উইলিয়াম এবং বুস উইলমোর 5 জুন 2024 সালের বোয়িংয়ের স্টারলাইনারের মহাকাশযানটি তাদের প্রথম ক্রু ফ্লাইটের জন্য যাত্রা শুরু করেন, যা 6 জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। ফলোয়িং দ্য এজেন্সিস ডিসিশনস টু রিটার্ন স্টারলাইনার আনক্রুয়েড, দ্য Daewoo became Expedition 71-72 crew members and returned home in March 2025 aboard a SpaceX Dragon spacecraft along with NASA astronauts Nick Hague and Roscosmos cosmonauts Alexander Gorbanov and NASA SpaceX Crew 9 মিশন। তো সংস্থাটি স্টারলাইনারকে ক্রুবিহীন অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পর এই জুটি এক্সপেডিশন 71-72 এর ক্রু সদস্য হয়ে ওঠে এবং 2025 সালের মার্চ মাসে নাসা মহাকাশচারী নিক হেগ এবং রসকসমসকে মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনেভার সাথে নাসার স্পেস এক্স ক্রু 9 মিশনে স্পেস এক্স ড্রাগন মহাকাশযান চড়ে দেশে ফিরে আসে। উইলিয়ামস হ্যাজ completed 62 hours and 6 minutes of total space work time over the course of her career, the most of any female astronaut and fourth on NASA's all-time list. উইলিয়ামস তার ক্যারিয়ারে মোট 72 ঘন্টা 6 মিনিট স্পেস ওয়াক সম্পন্ন করেছেন, যা যে কোনো মহিলা মহাকাশচারীর মধ্যে এটি ছিল তার সর্বোচ্চ এবং নাসা সর্বকালের তালিকায় এটা আবার চতুর্থ। উইলিয়ামস হ্যাজ লগেড 608 days in space over her 3 flights. তো উইলিয়ামস তার 3টি ফ্লাইটে 608 দিন মহাকাশে অবস্থান করেছিলেন। তো আমরা এই আনসিনটি পড়লাম একটু বাংলা মানে সহ, এরপরে কোশ্চেন আনসারগুলো আলোচনা করবো। 2-এর দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো এখানে টি এফ বসাবো, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা লিখবো। তো সুনীতি উইলিয়ামস arrived at the International Space Station on 5 June 2024. তো সুনীতি উইলিয়াম 2024 5 জুন আর কি তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ তিনি 6 জুন পৌঁছান আর কি। তো launches aboarded Boeing's Starliner spacecraft on 5 June 2024, arriving at the International Space Station on June 6. তো এরপরে দেখো নাসা হ্যাজ সিলেক্টেড সুনীতি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোনট। তো নাসা সুনীতিকে মহাকাশচারী হিসাবে বেছে নিয়েছিলেন, এটা অবশ্যই ট্রু হবে, টি লিখবো এখানে বা ট্রু লিখবো। তো সাপোর্টিং স্টেটমেন্ট বা সাপোর্টিং লাইনটা লিখবো, সুনীতি উইলিয়াম ওয়াজ সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাস্ট্রোনটস বাই নাসা ইন 1998। তো 1998 সালে নাসা দ্বারা সুনীতি উইলিয়াম একজন মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছিল। তো এরপরে আমরা এখানে আলোচনা করব 2-এর দাগের, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে পূরণ করব। তো ডিউরেশন অফ সুনীতি উইলিয়ামস স্পেস ওয়াক। তো সুনীতি মহাকাশে হাঁটার সময়কাল তো 62 ঘন্টা, মানে 62 hours and 6 minutes, 62 ঘন্টা 6 মিনিট ছিলেন। সুনীতি
রিটার্নেড হোম ইন, তো সুনীতি ঘরে ফিরলেন, এটা হবে মার্চের 2025 সালে মার্চ মাসে। সুনীতি বিকেম অ্যান অ্যাস্ট্রোনট ইন, সুনীতি একজন মহাকাশচারী হন, সেটা 1998 সালে। দ্য স্পেস ক্রাফট দ্য রিটার্নেড সুনীতি হোম, যে মহাকাশযানে সুনীতিকে বাড়িতে ফেরত আনা হয় সেটা হবে স্পেস এক্স ড্রাগন স্পেস ক্রাফট। তো এরপরে আমরা আলোচনা করব দুয়ের দাগের। তো দুয়ের দাগের কোশ্চেনগুলি এখানে সঠিক উত্তরটি নির্বাচন করব। ওভার হার 3 ফ্লাইটস সুনীতি লজেস্ট, তার 3টি ফ্লাইটে সুনীতি লক করেছিলেন আর কি। তো এটা সেটা হবে সঠিক উত্তর হবে এখানে কতদিন ছিলেন তিনি, 608 দিন ছিলেন। তো রাইট দ্য আনসার হবে বি। তো সুনীতি লাঞ্চেস অ্যাবাউট বোয়িংস স্টারলাইনার স্পেস ক্রাফট উইথ, তো সুনীতি বোয়িং এর স্টারলাইনারের মহাকাশযানের চরে যাত্রা করেছিলেন, এর সাথে বুশ উইলমোর ছিল। এরপরে রাইট দ্য আনসার হবে তাহলে সি হবে এটা। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো 3-এর এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাবো। তো ড্রাইভার শুড অ্যাভয়েড, তো বাই হবে এখানে। দ্য ট্রাফিক রুলস হুইল ড্রাইভিং, এ গভর্নমেন্ট হ্যাজ ট্রাইড টু মেক এ পাবলিসিটি অফ দ্য স্লোগান সেভ ড্রাইভ সেভ লাইফ ইন দিস রিগার্ড। তো প্রথমে বাই বসাবো, তারপরে এ বসাবো। তো এরপরে আলোচনা করব 3-এর দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্ব। তো লাস্ট মানডে হুইল উই এখানে ওয়ার ওয়াশিং হবে, ওয়ার ওয়াশিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। রিনা এখানে টেক্স হবে, রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। এরপরে 3-এর দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইট ইজ ব্যাক। তো চেঞ্জ দ্য ভয়েস করব। তো ফরেস্ট ক্যান বি ক্যারিড অন ইট ইজ ব্যাক বাই দ্য মাউন্টেন। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো এটাকে। ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। তো টুডে থাকলে আমরা এটাকে দ্যাট ডে লিখব। তো এরপরে 3-এর দাগের দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, তো এভরি ওয়ান নোজ ইটস, ইউজ নাউন ক্লোজ এটা করবো। এভরি ওয়ান নোজ দ্যাট দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। হি মেট দ্য বয় ইন দ্য মার্কেট, তো রিপ্লেস দ্য, এখানে গ্রুপ ভার্ব বা ফেজাল ভার্ব বসাবো। তো এখানে কাম অ্যাক্রস হবে, যেহেতু পাস্ট করা আছে কামটা কেম অ্যাক্রস লিখবো এখানে। হি কেম অ্যাক্রস দ্য বয় ইন দ্য মার্কেট। তো এরপরে 3-এর দাগে, তো 3-এর দাগে এখানে আনচিন থেকে এটা খুঁজে খুঁজে লিখবো সমর্থ ওয়ার্ড। তো এখানে বলা আছে যে ভেহিকলস দ্যাট ইজ ইউজ দ্য ট্রাভেল ইন স্পেস, তো একটি যান যা মহাকাশ ভ্রমণ করতে ব্যবহৃত হয় সেটা স্পেস ক্রাফট হবে। এরপরে রাইটিং স্কিল আলোচনা করব। তো এখানে 2টা রাইটিং স্কিল দেওয়া আছে, তো তার মধ্যে একটি আলোচনা করেছি এখানে দেখো। তো গ্লোবাল ওয়ার্মিংটা আলোচনা করা হয়েছে। তো গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য গ্রাজুয়াল রাইজ ইন আর্থস টেম্পারেচার্স। তো পৃথিবীর তাপমাত্রা ক্রমান্বয়ে আর কি বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়। তো ইট ইজ মেইনলি কজ বাই দ্য এক্সারসাইজ রিলিজড অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাস ফ্রম ভেহিকলস, ফ্যাক্টরিজ অ্যান্ড ডিফরেস্টেশনস। তো এটি প্রধানত যানবাহন, কারখানা এবং বন উজাড় থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের অত্যাধিক মুক্তির কারণে এটি ঘটে থাকে। দ্য ওয়ার্মিং অ্যাফেক্ট দ্য অ্যাটমসফিয়ার বাই মেল্টিং আইস ক্যাপস, রাইজিং সি লেভেলস অ্যান্ড কজিং এক্সট্রিম ওয়েদার চেঞ্জেস। এই উষ্ণতা বরফের টুকরো গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করে এবং আবহাওয়ার চরম পরিবর্তন ঘটিয়ে বায়ুমণ্ডলকে প্রবাহিত করে। তো ইট অলসো ডিস্টার্বেস উইল্ড লাইফ অ্যান্ড ন্যাচারাল হ্যাবিটেটস। এটি বন্যপ্রাণী এবং প্রাকৃতিক আবাসস্থলকে বিরক্ত করে। 2. প্রিভেন্ট গ্লোবাল ওয়ার্মিং, উই মাস্ট রিডিউস pollution, plant more trees and use renewables energy source। তো গ্লোবাল ওয়ার্মিং রোধ করতে আমাদের অবশ্যই দূষণ কমাতে হবে এবং আরও গাছ লাগাতে হবে এবং
নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করতে হবে। তো সার্টেন না, ক্রিয়েটিংস অ্যাওয়ারনেস অ্যান্ড টকিং অ্যাকশন আর important to save our plants from the harmful effects of global warming. বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের গ্রহকে বাঁচাতে সচেতনতা তৈরি করা এবং পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমরা গ্লোবাল ওয়ার্মিংটা আলোচনা করতে পারি। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাভি নাইস ডে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।